প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। কোনো শক্তি এই আগামী দিনে কুর্মীদের এসটির দাবি আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুগণ, কুর্মীদের যে এসটির দাবি, সেই এসটির দাবি কিন্তু আগামী দিনে আর কোনো শক্তি এই আটকাতে পারবে না। এই নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, এই নিয়ে কিন্তু বড় ঘোষণা করেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। দেখা যায় গতকাল আড়সার লক্ষ্মণপুরে আদিবাসী কর্মী সমাজের এক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই ব্লক সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো বড় ঘোষণা করেন যে আগামী দিনে কোনো শক্তি এই কর্মীদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি, সেই এসটির দাবি কিন্তু আর আটকে রাখতে পারবে না। এই নিয়ে দেখা যায় যে এর বহু আগে থেকেই কিভাবে সমাজ আন্দোলনে গতি আনা যায়, কিভাবে এই সমাজ আন্দোলনকে আরো জোরদার করা যায়, কিভাবে এই আন্দোলনকে আরো সুসাংগঠনিক ভাবে সজ্জিত করা যায়, সেই নিয়ে কিন্তু দেখা যায় যে অঞ্চল স্তর থেকে ব্লক স্তর, ব্লক স্তর থেকে জেলা স্তর এবং জেলা স্তর থেকে রাজ্য স্তরে তারা একাধিক যে সম্মেলন, একাধিক যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ডাক দিয়েছে। ইতিমধ্যে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে তাদের যে ব্লক সম্মেলন, সেই ব্লক সম্মেলন আয়োজিত হচ্ছে এবং অপরদিকে সামনেই তাদের একটা বড় যে জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী জানুয়ারির 4 তারিখে তারা এক যে রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনের কর্মসূচিও তারা নিয়েছে। এই যে বন্ধুগণ, আদিবাসী কর্মী সমাজ নিজেদের সংগঠনকে মজবুত করার জন্য এই যে একাধিক কর্মসূচি যে তারা গ্রহণ করেছে, তার মধ্যে সবচেয়ে বড় বা একটা বৃহৎ যদি আমরা কর্মসূচি দেখি, যেটা আদিবাসী কর্মী সমাজের বর্তমানে নেওয়া কর্মসূচির মধ্যে সবচেয়ে বলা যেতে পারে আকর্ষণের মূল যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেই কর্মসূচিটি হলো ডহরে টুসু। ডহরে টুসু, হ্যাঁ বন্ধুগণ, এই পুরুলিয়া শহরের বুকে প্রথমবার বলা যেতে পারে কোন সংগঠনের দ্বারা এই যে এত বড় একটা প্রোগ্রাম ডহরে টুসু বা ডহরে যে টুসু পরবের যে টুসু পরব উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার ডাক দেওয়া হয়েছে। এই নিয়ে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন যে এই টুসু পরব বা ডহরে টুসু করার মূল লক্ষ্য একটাই, যে কিভাবে এই মানভূমের যে এত বড় একটা সংস্কৃতি রয়েছে, এই মানভূমের যে ঐতিহ্য টুসু পরব, এই টুসু পরবটাকে কিভাবে সম্পূর্ণ শহরবাসী তথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে তুলে ধরা যায়, সে নিয়েই কিন্তু এই বিরাট বড় আয়োজন। এবং এই কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসন তথা সরকারকে একটা বার্তা দিতে চায় বা তারা একটা ডেপুটেশনের কর্মসূচি বলা যেতে পারে তারা এখানে রেখেছে। সেই কর্মসূচিটা কি না, আউরি, চাউরি, বাউরি আর মকর এবং আখান যাত্রা, এই 5টি দিন টুসু পরব উপলক্ষে যে 5টা দিন, যেই 5টা দিন মানভূমবাসী পুরা জঙ্গলমহলবাসী বলা যেতে পারে টুসু পরব উপলক্ষে মেতে ওঠে। এই 5টা দিন কিন্তু পূর্ণ দিবস যে ছুটি, সেই ছুটি ঘোষণা কিন্তু করতে হবে। এই বিষয়ে কিন্তু যে ডেপুটেশন দেওয়ার কথা, সেই ডেপুটেশন দেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। বিশেষ করে বন্ধুগণ, আমরা যদি বর্তমান সময়ে এই কর্মী আন্দোলনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমাদের কাছে কিন্তু একটা বিষয় পরিষ্কার, একটা বিষয় কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার। আজ দীর্ঘদিন ধরে কর্মীদের আন্দোলন চলার পরও বিশেষ করে গত 20 সেপ্টেম্বর কর্মী সমাজের যে ডাকা এই যে রেল অবরোধ, সেই রেল অবরোধের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পরও এখনো পর্যন্ত সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, কেউই কিন্তু কর্মীদের দাবির ব্যাপারে সেই রকম কোনো মাথা ঘামায়নি। হ্যাঁ বন্ধুগণ, কোনো রাজনৈতিক পার্টি বা কোনো রাজ্য সরকার, সেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হোক, সেটা ঝাড়খণ্ড রাজ্য সরকার হোক বা সেটা উড়িষ্যার রাজ্য সরকার হোক, কোনো সরকারেই কিন্তু বা বিশেষ করে সেটা কেন্দ্র সরকার হোক, কর্মীদের এসটির দাবির ব্যাপারে তারা কিন্তু সেইভাবে কোনো প্রকার মাথা ঘামায়নি। তবে এইবারে বিশেষ করে এই যে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো এই যে এত বড় একটা ডাক দিয়েছে, আগামী দিনে
তাদের কি কর্মসূচি রয়েছে, অর্থাৎ কিভাবে তাদের এই দাবিটা পূরণ করা যাবে, এই নিয়ে কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান যে গত ফেব্রুয়ারি মাসে প্রতি বছরের নেই এই বছরও আদিবাসী কর্মী সমাজের হাকে এক যে ধরম জড়ুয়াহি, সেই ধরম জড়ুয়াহির আয়োজন করা হবে। আর সেই ধরম জড়ুয়াহি থেকেই একটা যে বড় বার্তা, সেই বার্তা দেওয়া হবে। সেই বার্তাটা কি নিয়ে না, আগামী দিনে বা ভবিষ্যতে কর্মী আন্দোলনের পরিকল্পনা বা রূপরেখা নিয়ে একটা যে বড় বার্তা, সেই বড় বার্তা দেওয়া হবে। তো দেখার বিষয় রয়েছে যে আগামী দিনে অর্থাৎ আগামী যে ফেব্রুয়ারি রয়েছে, সেই ফেব্রুয়ারি মাসে আদিবাসী কর্মী সমাজের মূলমান্তা কি বার্তা দেয়। এছাড়াও বন্ধুগণ, যখন ওনাকে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচন নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয় যে 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে কর্মী সমাজ কি লড়াই করবে, তার কারণটা হয়তো সকলেই জানো বন্ধুগণ। আমরা যদি দেখি যে গত পঞ্চায়েত নির্বাচন হোক বা গত লোকসভা নির্বাচন হোক, এই দুই নির্বাচনেই কিন্তু আদিবাসী কর্মী সমাজ এছাড়াও বিভিন্ন কর্মী সমাজের বেশ কিছু সংগঠন মিলে তারা কিন্তু জঙ্গলমহলের একাধিক জায়গায় তারা নির্দল প্রার্থী দেয়, যার পরিণাম বা রেজাল্ট আমরা সকলেই কিন্তু কম বেশি দেখতে পাই। এবার যেহেতু বিশেষ করে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে 2026 সালে, আর এই বিধানসভা নির্বাচনে বলা যেতে পারে আমাদের জঙ্গলমহলে কমপক্ষে 20 থেকে 25টি এমন এমন বিধানসভা সিট রয়েছে যেই বিধানসভাগুলিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ সেই বিধানসভাগুলিতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকবে, কোন রাজনৈতিক দল জয়লাভ করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মী ভোট একটা বড় ফ্যাক্টর বা বড় প্রভাব বলা যেতে পারে সেই এলাকাতে কর্মীদের। আর তাই যদি 2026-এর নির্বাচনে যদি কর্মী সমাজ অংশগ্রহণ করে, তাহলে কোথাও না কোথাও এই এলাকার যে রাজনীতির সমীকরণ, সেই সমীকরণ কিন্তু পুরোপুরিভাবে বদলে যেতে পারে। বিশেষ করে আমাদের এই জঙ্গলমহলের যে রাজনীতির সমীকরণ রয়েছে, সেই সমীকরণ কিন্তু পুরোপুরিভাবে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়েও কিন্তু আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন করা হয় এবং এই বিষয়ে উনি বলেন যে আপাতত নির্বাচনের দিকে তারা যাচ্ছে না, অর্থাৎ 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে আপাতত তারা যাচ্ছে না। তবে আগামী দিনে এই নির্বাচন নিয়ে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে, অর্থাৎ কোন রাজনৈতিক দলকে তারা ভোট দেবে বা কোন রাজনৈতিক দলকে তারা ভোট দেবে না, তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আগামী দিনেই নেওয়া হবে। তো যাই হোক বন্ধুগণ, এবার বিশেষ করে সকলের দৃষ্টি কিন্তু রয়েছে আগামী দিনে কর্মী আন্দোলনের দিকে। যে কর্মী সমাজের যারা নেতা রয়েছে তারা এবার কিভাবে কর্মী আন্দোলনটাকে পরিচালিত করে বা কিভাবে তারা কর্মীদের যে দাবি, সেই দাবিটা তারা পূরণ করে। তো চলো, অবশ্যই ভিডিওর শেষে কর্মী আন্দোলন নিয়ে তোমাদের নিজস্ব যে ব্যক্তিগত মতামত রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনার বিষয়টি এখানেই সমাপ্ত করছি।